আল্লাহ রব্বুল আলামিন বান্দা যেই কাজে সবচেয়ে বেশি রাগান্বিত হন সেটা হচ্ছে শিরিক। শিরিক হচ্ছে বান্দা আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কারো ইবাদত করা, আল্লাহ তাআলার নিকট না চেয়ে অথবা আল্লাহ তাআলার নিকট চাওয়ার পাশাপাশি অন্য আরেকজনের কাছে চাওয়া, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করার পাশাপাশি আরেকজনের পায়ের মধ্যে সেজদা করা, কোনো মাজারে, গাছে, পাহাড়ে, আগুনে, পাথরে সেজদা করা, এটার নাম হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা যখন কোনো শিরিক করে তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন। স্বাভাবিক, কেননা আমরা আল্লাহ তাআলাকে মানি আর না মানি, আল্লাহ তাআলার উপর ঈমান আনি আর না আনি, আল্লাহ তাআলা সবাইকে খাওয়াইতেছেন না। যারা ঈমানদার না, যারা মূর্তি পূজক বা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তারা তো আল্লাহ তাআলাকে মানে না। তারপরও আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন না, তাদেরকে ধন সম্পদ দিচ্ছেন না। আমরা যারা আল্লাহকে মানি, আমরা যে সুযোগ সুবিধা ভোগ করতেছি তারাও তো সেই সুযোগ সুবিধা ভোগ করতেছে। তো স্বাভাবিক যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিচ্ছেন, বান্দা যখন সে আল্লাহ তাআলাকে ভুলে যায় তো আল্লাহ তাআলা রাগান্বিত হওয়াটা স্বাভাবিক। আমরা প্রত্যেকে আমাদের পরিবার আছে, পরিবারের কর্তা ব্যক্তি আমরা। স্বাভাবিক আমি সকাল ঘুম থেকে ওঠার পর আবার ঘুম যাওয়া পর্যন্ত কামাই রোজগার করি, কত কষ্ট ক্লেশ করে টাকা উপার্জন করি। এখন আমার টাকা খেয়ে আমার ঘরে জন্ম নিয়ে যদি আমার ছেলে মেয়ে আমার কথা না শুনে তাহলে কেমন রাগ হয়? রাগ হয় না? তুই তো এখনো চাকরি করস নাই, ব্যবসা বাণিজ্য করস না, আমার টাকা খাইয়া তুই আমার কথা শুনস না, রাগ হয় না? তা আমরা তো সাধারণ একজন বাবা, আমার ছেলের একটা উচ্ছৃঙ্খল কাজ, আমার মেয়ের একটা উচ্ছৃঙ্খল কাজ আমার পছন্দ হলো না বিধায় আমি তার উপর রাগ হয়ে যাই। আল্লাহ তাআলা আমার উপর কতটা দয়াবশত হয়ে এত এত নিয়ামত আমাকে দিয়েছেন। ওই বান্দা যদি আল্লাহ তাআলাকে না মানে, আল্লাহ তাআলার নাফরমানি করে, উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা রাগ করা স্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলার কাছে নেক আমল তো অবশ্যই করব, কিন্তু কখনোই শিরিক করা যাবে না। মনে প্রাণে সবসময় আল্লাহ তাআলার আস্থা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি দুর্বল ইমানদার, যতটুকু আমল করি শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। কি বলবো? আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তো যেহেতু আমরা কালিমা পড়ার দ্বারা আমরা ইমানদার হয়েছি, এখন আমাদের সম্পর্কে আমরা যারা কালিমা পড়ে ইমানদার হয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে একটা আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কালিমা পড়নেওয়ালা ইমানদার সকল, যারা তোমরা আল্লাহকে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস করে কালিমা পড়েছ, নবীকে বিশ্বাস করে নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নবীর উপর ঈমান এনেছ, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করব? কিভাবে ভয় করব? হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার, যেইভাবে ভয় করলে আমি মনে করব যে আমার ভয়ের হক আদায় হচ্ছে, ঠিক সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। উদাহরণস্বরূপ একটা গর্ত, সেই গর্ততে একটা বিষাক্ত সাপ আছে, আমি দেখেছি উদাহরণস্বরূপ যে সাপটা ওই গর্তের ভিতরে ঢুকেছে, তাহলে আমি নিশ্চিত সেখানে একটা বিষাক্ত সাপ আছে। এখন যদি দুনিয়ার কোনো ব্যক্তি, যদি আমি যদি সুস্থ থাকি,
অসুস্থ হলে ভিন্ন। আমি যদি সুস্থ থাকি, আমার যদি জ্ঞান বুদ্ধি থাকে, হ্যাঁ, কোনো হতাশা না থাকে, আমাকে যদি কোনো ব্যক্তি বলে 1 লক্ষ টাকা নয়, তোমাকে 10 লক্ষ টাকা দিব, তুমি সেই গর্তের মধ্যে হাতটা দাও, কোনো সুস্থ বিবেকবান মানুষ কি সে গর্তে হাত দিবে? অথচ সে জানে যে আমি এখান থেকে বের হয়ে আমি যদি মারা যাই, মারা যেতেই পারি, মারা গেলে আমি কিন্তু 2 টাকাও পাবো না, কিন্তু এখানে হাত দিলে নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি তার বিপরীতে 10 লক্ষ টাকা পাবো। তারপরও সে নিজের ইচ্ছায় মৃত্যুরা ডেকে আনতে চায় না, এজন্য সে কি করে না, এখানে হাত দেয় না, কোনো সুস্থ মানুষ। তাহলে আমি ভয় করলাম, কেমন ভয় করলাম, যে দুনিয়াটা আমাকে দিয়ে দিল, আমি এখানে হাত দিব না, আমি জানি এখানে বিষাক্ত সাপ ফনা ধরে আছে, আমি হাত দিব মাত্র সে আমাকে দংশন করবে, তার বিষক্রিয়ায় আমার মৃত্যু হওয়াটা মোটামুটি নিশ্চিত, এজন্য ভয় আমি হাত দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি আমাদেরকে বলে দিয়েছেন যে এই নেক আমলগুলা করো, এই খারাপ কাজগুলাকে তোমরা ছেড়ে দাও। যদি নেক আমলগুলা করতে পারো তাহলে আমি তোমাদেরকে এত এত পুরস্কার দান করব, আর যদি খারাপ কাজগুলোর মধ্যে তোমরা অভ্যস্ত হয়ে যাও তাহলে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কি জানে না যে নামাজ না পড়লে কঠিন আযাবের মুখোমুখি হতে হবে? জানে। যে রোজা রাখে না, যে সুদ খায়, যে ঘুষ খায়, মিথ্যা কথা বলে, পাপাচার করে, অন্যের উপর জুলুম করে, গীবত শেখায়ত চগলখড়ি করে, সে কি জানে না যে তার পরিণতি অনেক খারাপ? খারাপ। কিন্তু খারাপ জানার পরেও সে পাপের কাজগুলা করতেছে। তার মানে কি, যেহেতু খারাপ জানার পরেও আমি পাপের কাজগুলা করতেছি, তার মানে আল্লাহ তাআলার ভয় এখন আমার অন্তরে জাগ্রত হয় নাই। যদি ব্যাপারটা এমন হতো যে আল্লাহ মাফ করুক, আমি চুরি করতেছি, কিন্তু চুরি করার হাত দিব, পরক্ষণে আমার মনে হলো না, আমি যদি আরেকজনের সম্পদকে আত্মসাৎ করি, চুরি করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কঠিন আযাবের মুখোমুখি করবেন। দুনিয়ার কেউ দেখতেছেন না, আল্লাহ তাআলা দেখতেছেন, এই মনে করে আমি তাড়াতাড়ি আমার হাতকে আমি গুটিয়ে নিলাম। তাহলে বুঝতে হবে কি, তার ভিতর কার ভয় আছে? সেই প্রকৃত ঈমানদার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করার দরকার তেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আমাদের। এখন আমরা সবাই বিবেকমান মানুষ, এখন আমাদেরই চিন্তা করা দরকার যে কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করলে আমার ভয়ের হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাইকে বিচারের জন্য সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। সারিবদ্ধভাবে দাঁড় করানোর পর কিছু মানুষকে বলবে সুহকান, তোমরা দূরে সরে যাও। তারা বলবে আল্লাহ আমাদের অপরাধটা কি? আমার ভাই আমার লাইনে দাঁড়াইছে, আমার গ্রামের ভাই আমার লাইনে দাঁড়াইছে, আমার যাদের সাথে চাকরি করেছি, ব্যবসা করেছি, চলাফেরা করেছি, উঠা বসা করেছি, আত্মীয়তার বন্ধনে মিলিত হয়েছি, তারাও লাইনে আছে, তারা সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমাকে কেন আপনি লাইন থেকে সরাই দিয়েছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নানসাকুম, তোমার লাইনে দাঁড়ানোর কোনো অধিকার নেই। আল ইয়াউমা নানসাকুম, আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে ভুলে যায় কোনো উপায় থাকবে? আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নানসাকুম, আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম। কেন? একটা কারণ তো আছে। কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বিচার হবে, আমার সামনে তোমাকে বিচারের মুখোমুখি হতে হবে, এই জিনিসটা তুমি দুনিয়াতে যেমনি ভাবে ভুলে গেছো, এই জন্য তার প্রতিবাদ স্বরূপ আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম। আমি নামাজ পড়তেছি না,
আমার মনে কোনো ভয় আসতেছে না। স্বাভাবিক, কেন ভয় আসতেছে না? কারণ আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে জাগ্রত হয় নাই। যদি অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হতোই, তাহলে আমার পক্ষে নামাজ ছাড়া সম্ভব না। তাহলে আমি আল্লাহ তাআলাকে ভয় করলাম না, আমি নামাজ ছেড়ে দিলাম। তার মানে আমি আল্লাহ তাআলাকে ভয় করলাম না, আল্লাহ তাআলাকে কি করলাম? ভুলে গেলাম। ভুলে গেলাম না, কারণ আল্লাহ তাআলাকে যদি স্মরণে রাখতাম, তাহলে আমি ঠিকই কি করতাম? নামাজ পড়তাম। তো যেহেতু আমি নামাজ পড়তেছি না, আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, তা আল্লাহ তাআলা এটার প্রতিশোধ নেবেন ওই হাসরের ময়দানে। যেমনি ভাবে বান্দা মুয়াজ্জিন যোহরের আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, সবাই মসজিদে এসেছে, তুমি মসজিদে আসো নাই, কারণ তুমি আমি আল্লাহকে দুনিয়া থাকতে ভুলে গেছো, বিচারের মুখোমুখি হতে হবে, এই জিনিসটা তুমি দুনিয়াতে থাকতে ভুলে গেছো। প্রতিবাদ স্বরূপ, প্রতিশোধমূলক, আল ইয়াউমা নানসাকুম, আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম। আমি যেমন আল্লাহ তাআলার সাথে আমার মুআমালাটা যেমন হবে, আমার আচরণটা আল্লাহ তাআলার সাথে যেমন হবে, আল্লাহ তাআলার আচরণটাও আমার সাথে তেমনই হবে। দুই কাঁধে আমাদের দুই ফেরেশতা আছে না? তারা আমার গতিবিধি লক্ষ্য করতেছে, কোথায় কি করতেছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি উপার্জন করতেছি, কি খরচ করতেছি, কার উপর জুলুম করতেছি, কখন কি বলতেছি, সব কিছু তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যে 63, 65, 70, 80, 100 বছরের যে হিস্ট্রি আছে, পুরা হিস্ট্রি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করবে। স্বাভাবিক, বর্তমান আধুনিক যুগ, কোনো মার্কেটে বা কোনো দোকানে লেখা থাকে সিসি ক্যামেরা আওতায় এই প্রতিষ্ঠানটি। যখন এই লেখা কেউ দেখে, তখন স্বাভাবিকভাবে সে তার চুরির কোনো উদ্দেশ্য না, এমনিতে হাত নাড়াচড়া করলো, কিন্তু যখন দেখে যে সিসি ক্যামেরা তার দিকে তাক করানো আছে, ওই হাত নাড়াচাড়াটাও তার কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। পাশে মালিক যদি আমাকে সন্দেহ করে যে আমি চুরি করতেছি, কারণ সিসি ক্যামেরাতে তো মালিক দেখতেছে, ভাই এটা কি সিসি ক্যামেরা? এর থেকে বড় সিসি ক্যামেরা আল্লাহ তাআলা আমাদের দিকে ফিট করে রাখছে। আমি যা করতেছি সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন। আল্লাহ তাআলার সাথে আমার মুআমালা যেমন হবে, আমার আচরণটা যেমন হবে, আল্লাহ তাআলাও আমার সাথে তেমনি আচরণ করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা থেকে আল্লাহ তাআলার কাছে তুমি সবসময় পানা চাও। এটা বিভীষিকাময় একটা অবস্থা হবে। কেমন একটা অবস্থা হবে? আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দা নামাজ পড়ছো? তো আমরা তো মানুষ, মিথ্যা বলে অভ্যস্ত। হ্যাঁ আল্লাহ নামাজ পড়ছি। রোজা রাখছো? আল্লাহ রোজা রাখছি। কার উপর জুলুম করেছো? জীবনে কার উপর জুলুম করি নাই। মিথ্যা গীবত শিকায়ত করেছো? না আল্লাহ রে, কখনোই করি নাই। আমার দ্বারা কি এগুলো করা সম্ভব? আমি ইমাম, আমি হাজী সাহেব, আমি গ্রামের মাতবর, আমি গ্রামের সম্মানিত ব্যক্তি, আমার দ্বারা কি এই ছোটখাটো কাজ করা সম্ভব? এগুলো কিয়ামতের ময়দানে বলবে, মানুষ বলবে। তো এখন সিসি ক্যামেরা না ফিট করা আছে, আমি কি করেছি না করেছি আল্লাহ তাআলা তো সব দেখতেছেন, নিয়োজিত ফেরেশতারাও সব দেখতেছেন। এখন মানুষ আল্লাহ তাআলা যেটাই প্রশ্ন করবে, মানুষ সেটাকেই মিথ্যা উত্তর দিবে। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আরে সে মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা একটা দুইটা বললে হতো, তার জীবনের 30 থেকে 40, 50, 100 বছরে যতগুলা কাজ সে করে নাই,
আজকে সে সব কিছু সে মিথ্যা কথা বলতেছে। একটা মানুষ কত মিথ্যা কথা বলতে পারে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তার মুখের মধ্যে সিল মেরে দে, মুখের মধ্যে তালা মেরে দাও, মুখটা তার সিলাই করে দাও, যাতে এই মুখ দিয়ে সে আর কোনো কথা বলতে না পারে। সাথে সাথে আল্লাহ তাআলার আজ্ঞাবহ ফেরেশতারা ওই মৃত্যুক ব্যক্তির মুখের মধ্যে মুখটা সিলাই করে দিবে, মুখটা তার বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, এই জবানে আর সে কোনো কথা বলতে পারবে না। তখন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই হাতের জবান খুলে দিবেন। হাতের কনুই কথা বলবে, হাতের গিরা কথা বলবে, আঙ্গুলের গিরা গিরা, মাথা মাথা, নখের কন্যাটি পর্যন্ত সেদিন কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলা সেদিন কথা বলবে, আল্লাহ এতক্ষণ যে সে যা বলছে সব মিথ্যা বলেছে, আমি সাক্ষী এ হাত দ্বারা সে অন্যের উপর জুলুম করেছে, অন্যকে মেরেছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মিথ্যা সাইন দিয়েছে, যত খারাপ কাজ আছে এই হাত দিয়ে সে করেছে। আবার পক্ষান্তরে ভালো কাজেরও সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী এ হাত সে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় দ্রুত করছে, তার মানে ওযু করেছে, এ হাত দিয়ে মানুষকে সে সহযোগিতা করেছে, দান করেছে, এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সত্য ভালো কাজের সাক্ষ্য দিবে, খারাপ কাজেরও সাক্ষ্য দিবে। ওয়াশহাদু আরজুলুহুম, এই নিজের পা গুলা, প্রত্যেকের পায়ের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, পায়ের জবানগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন, পা দেশে সাক্ষী দিবে, আল্লাহ আমি এই পা দ্বারা তোমার এই বান্দা অমুকের উপর জুলুম করতে গিয়েছে, খারাপ কাজে গিয়েছে, নাচ গানের কনসার্টে গিয়েছে, খেলার ময়দানে গিয়েছে, নামাজ পড়ে নাই, পাপাচারের মধ্যে লিপ্ত থেকেছে, সেদিন এই পাও সাক্ষী দিবে। আবার পক্ষান্তরে আমার পাওটাকে যদি আমি ভালো কাজে ব্যবহার করি, সেদিন পা আমাকে সাক্ষী দিবে, আল্লাহ আমি নিজে সাক্ষী তোমার বান্দা এই পাওগুলো আমি পাওকে সে ব্যবহার করে করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছে। ভালো কাজেরও সাক্ষী হবে, খারাপ কাজেরও সাক্ষী হবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দা যা করেছে, বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিতে থাকবে। কিয়ামতের অবস্থাটা এমন হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আয়েশা, কিয়ামতের ময়দানটা, কিয়ামতের বিচার দিবসটা অনেক লম্বা হবে। কত লম্বা? 5000 বছর, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 500 বছর। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। 5000 দরকার নাই, আখিরাতের 500 দিনও যদি ধরা হয়, দুনিয়ার কত বছর হিসাব করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, তারা সবাই সেদিন উলঙ্গ থাকবে, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, উদ্ভাস্ত অবস্থায় থাকবে, পাগলের ন্যায় ছুটাছুটি করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে একজন পুরুষ দাঁড়াবে আর আমি তার পাশে একজন মহিলা, তারও কাপড় থাকবে না, আমারও কাপড় থাকবে না, বিষয়টা লজ্জার নয়? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে, মানুষ আকাশের দিকে, উপরের দিকে, মুখটা উপরের দিকে তাকিয়ে থাকবে, চোখ নিচের দিকে নামানোর সময় পাবে না, শুধু চিন্তা করবে আসমান থেকে কি ফায়সালা আসে। সুতরাং তার পাশে কি পুরুষ আছে না মহিলা আসে, এগুলো চিন্তা করার কোনো সময় সে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় কিভাবে থাকবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আয়েশা, এত লম্বা সময় ঠিক আছে, কিন্তু এটা হলো বদকারদের জন্য, পাপিষ্ঠদের জন্য। কিন্তু যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করে যেতে পারবে, তাদের জন্য সময়টা এত লম্বা হবে না। সময় লম্বা হবে ঠিকই, কিন্তু তাদের কাছে মনে হবে যেন 1 ওয়াক্ত নামাজ মাত্র সে পড়েছে। জোহরের নামাজ পড়তে কত মিনিট? সর্বোচ্চ 15 মিনিট। ফজর পড়তে 10 মিনিট, অর্থাৎ 15 মিনিটে দল্লাম করে।
ওই যে লম্বা সময়টা মুমিন ব্যক্তির কাছে মনে হবে যে আমি মাত্র যেন এক ওয়াক্ত নামাজ আদায় করলাম। এমনিভাবে মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যু যন্ত্রটা এতটাই কঠিন, যেমন কোনো জীবন্ত মানুষের শরীর থেকে তার চামড়াটা ছিললে যেমন কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট? তোমরা ভয় পাইও না, কারণ তোমরা মুমিন। যারা মুমিন তাদের ভয়ের কোনো কারণ নাই। যারা পাপিষ্ঠ তাদের এমন কষ্ট হবে, কিন্তু যারা মুমিন তাদের মনে হবে যে একটা ছোট একটা পিঁপড়া হয়তো বা তাদেরকে কামড় দিছে, বা তার চেয়েও আরো সহজভাবে তাদের জানটা কবজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিত মুসলিম কেরাম, আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যদি আমি ভয় করার মতো ভয় করতে পারি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করবেন। এই যে কোরআন এবং হাদিসে এত এত আযাবের কথা পাওয়া যায়, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো করতে পারি, তাহলে এই কোনো আযাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোনো আযাবে আমাকে আপনাকে গ্রেফতার করবে না, স্পর্শ পর্যন্ত করবে না। আর যদি আমি ভয় না করে স্বাভাবিক জীবন যাপন করি, আল্লাহ তাআলার নফরমানিতে নিজেকে ব্যস্ত রাখি, তাহলে এই এত এত যত আযাব আছে, অথবা আল্লাহ তাআলার যদি ক্রোধ উঠে যায়, রাগ হয়ে যায়, এর চেয়েও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমল করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করার তৌফিক দান করুন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানওয়ালা জিন্দেগি নসিব করেন, শিরিক মুক্ত জিন্দেগি নসিব করেন। এমন যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমান এবং আমলের সাথে থাকতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান